আসসালামু আলাইকুম। ধর্মপ্রাণ মুসলিম ভাইদের উদ্দেশ্যে আজকে আমরা ফিতরা পরিমাপ করব। ফিতরার বিষয়ে আমাদের যে সহিহ হাদিসটা রয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাদাকাতুল ফিতরা প্রদান করতাম এক সা খাদ্য অথবা এক সা খেজুর অথবা এক সা পনির অথবা এক সা জব অথবা এক সা কিশমিশ। আবু দাউদ শরীফের হাদিস, বুখারী শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিসটি সহিহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে এক সার একটি পাত্র রয়েছে। এই পাত্রটি আমরা সংগ্রহ করেছি বংশাল আহলে হাদিস মসজিদ থেকে। এই পাত্রটি বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। এই পাত্রটি মদিনা থেকে স্পেশালভাবে বানানো হয়েছে এক সার পাত্র। এখন আমরা এই পাত্রটি দিয়ে যেই প্রধান খাদ্য খায়, অর্থাৎ চাউল, বাংলাদেশের প্রধান খাদ্য চাউল, যেই পরিবার 52 টাকার চাউল খায়, আমরা সেই 52 টাকার চাউল পরিমাপ করবো এই একশা পাত্র দিয়ে। যে 58 টাকার চাউল খায়, সেই 58 টাকার চাউল পরিমাপ করবো এই একশা পাত্র দিয়ে। আসুন দেখা যাক কোন চাউলে কত কেজি পরিমাপ হয়। এই চাউল হচ্ছে 52 টাকার চাউল। আমরা একটু আগে দেখতে পেলাম 52 টাকার চাউলের একশা পরিমাণ হচ্ছে 3 কেজি 120 গ্রাম। এখন 58 টাকার চাউলের দেখবো 150 গ্রাম, মানে 60 গ্রাম, 150 গ্রাম, 3 কেজি 140 গ্রাম। এখন আমরা পরিমাপ করব নাজির শাইল চাউল। এটার দাম 60 বা 62 টাকার অ্যামাউন্ট। ওই যে 200 গ্রাম, 3 কেজি 180 গ্রাম। অর্থাৎ আমরা 3 প্রকার চাউলের পরিমাপ করে দেখলাম। 3 কেজি 120 থেকে 3 কেজি 180-র মধ্যে আপ ডাউন করে। তাহলে একশা আমরা এভারেজ করলে পাই 3 কেজি 150 গ্রাম। এটা হচ্ছে একশার পরিমাপ। এই হচ্ছে আমাদের একশার ফিতরার পরিমাপের অ্যামাউন্ট। 52 টাকার চাউল যারা খায় প্রধান খাদ্য হিসেবে, তাদের একশা অর্থাৎ 3.5 কেজির ফিতরা দ্বারা 182 টাকা মাথা পিছু। 58 টাকার চাউল যারা খায়, তাদের একশা 3.5 কেজি ফিতরা পরিমাণ দাঁড়ায় 203 টাকা। এইভাবে 60 টাকা, 62 টাকা, 65 টাকা যারা খায়, তাদের সাথে 3.5 কেজির অ্যামাউন্ট হিসাব করলেই সঠিক পরিমাণ জানা যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ফরজ করেছেন প্রত্যেক বালেগ সুস্থ মানুষের একশা পরিমাণ খাদ্য থেকে ফিতরা আদায় করতে। হাদিসটি রয়েছে বুখারী শরীফের হাদিস। আমরা যথাসাধ্য চেষ্টা করব ফিতরা আদায় করা, এবং যাতে এই যে ফিতরাটা হাদিস অনুযায়ী খাদ্য হয়, টাকা নয়। জাকাত টাকা হবে, শাড়ি নয়। এই মূলনীতি, হাদিসের মূলনীতিটা আমরা প্রত্যেকে খুব গুরুত্ব সহকারে পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।